সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর পতনের পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছে দেশটির সাধারণ কুর্দি বাসিন্দারা। অনিশ্চয়তায় নিজেরাই অস্ত্র হাতে নেমে পড়েছে সড়কে, পাহারা দিচ্ছে নিজেদের শহর, নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্টও বসিয়েছেন তারা। পুরুষেরাই কেবল নয়, বিপদ থেকে সুরক্ষায় প্রস্তুতি নিচ্ছে কুর্দি নারী, এমনকি বৃদ্ধাও। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। কনকনে শীত কিংবা মুষলধারে বৃষ্টি সব বাধা উপেক্ষা করে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কামিশলি শহরের রাস্তায় সতর্ক পাহারায় কুর্দিরা রাইফেল হাতে দাঁড়িয়ে আছে শহরের নিরাপত্তা রক্ষায়। সরকারি বাহিনীর সাথে সংঘাতের জেরে পিছু হটেছে কুর্দি সমর্থিত এসডিএফ সদস্যরা, নিয়ন্ত্রণ হারিয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিশাল এলাকার। এরপর থেকেই শঙ্কায় দিন কাটছে সাধারণ কুর্দিদের। নিজেদের নিরাপত্তা নিশ্চিতে অস্ত্র হাতে সড়কে নেমে গেছে নানা বয়সের মানুষ। শহরের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে চলছে জোরদার পাহারা। কামিশলি শহরের সন্তান হিসেবে আমরা আমাদের শহরকে রক্ষা করতে এগিয়ে এসেছি। সব কাজ ফেলে আমরা বাড়ি থেকে বের হয়েছি শুধুমাত্র আমাদের মানুষ আর শহরকে বাঁচানোর তাগিদে। দোকানপাট বন্ধ করে ব্যবসা বাণিজ্য ফেলে নিজ গোষ্ঠীর মানুষের জীবন রক্ষাই যেন এখন তাদের প্রধান উদ্দেশ্য। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে অস্ত্রের পাশাপাশি যা কিছু পাওয়া যায় তাই হাতের নাগালে রাখছে কিশোর, নারী, এমনকি বৃদ্ধরাও। আমরা একটি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি। আমরা আমাদের যোদ্ধাদের পাশে দাঁড়াতে এসেছি। পুরো বিশ্বে ছড়িয়ে থাকা আমাদের আপনজনদের একটি বার্তা দিতে চাই, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। সরকারি বাহিনীর সাথে 2 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর আলেপ্পো সহ বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে সিরিয়ার কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ বাহিনী। ভেঙে যাওয়া বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মতোই বর্তমানে উত্তর পূর্ব সিরিয়ার কয়েকটি ঘাঁটি ও বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে এসডিএফ সদস্যরা। ওয়াশিংটনের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও একাধিকবার তা লঙ্ঘনের ঘটনা হয়েছে। এসডিএফ এর এক সময়ের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্রের কণ্ঠেও এখন সারা সরকারের প্রতি সমর্থনের সুর। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।